পাসপোর্ট করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অনলাইনে আবেদন করতে হয়। সেই আবেদনটা আমরা 90% মানুষ ভুল করি এবং আমরা অনেকেই নিজে নিজে আবেদন করি। সেক্ষেত্রে আবেদনটি যখন আমরা সাবমিট করে ফেলি তখনই আমাদের ভুলটা চোখে পড়ে। কিন্তু আপনারা জানেন যে আবেদনটি একবার সাবমিট করে ফেললে সেটি আর পুনরায় এডিট করার সুযোগ নেই। সেক্ষেত্রে আপনাদেরকে আবেদনটি বাতিল করতে হয়। তো কিভাবে আপনারা সেই আবেদনটি বাতিল করবেন সেই প্রসেসটি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে বলে রাখছি, আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমে আপনাকে এরকম একটি আবেদন লিখতে হবে। এই আবেদনটা আপনি মাইক্রোসফট ওয়ার্ডে বা যে কোনো কম্পিউটার দোকান থেকে লিখে আনতে পারবেন, তবে এটা কম্পিউটার টাইপ হলে অনেক ভালো হয়। অবশ্যই কম্পিউটার টাইপ করার চেষ্টা করবেন। তো প্রথমে আপনাকে যেই দিনে আপনি আবেদনটি বাতিল করবেন সেই দিনে তারিখটা এখানে বসাবেন। তারপর বরাবর সহকারী পরিচালক আঞ্চলিক পাসপোর্ট অফিস, তারপর নিচে আপনার পাসপোর্ট অফিসের যে নামটা সেটা দিবেন। এখানে আপনি যে জেলার সেই জেলার নামটা এখানে লিখবেন। লেখার পর বিষয় পাসপোর্ট আবেদন বাতিল করার দরখাস্ত, এটা ঠিক থাকবে। জনাব বিনীত নিবেদন এই যে আমি, এখানে আপনার নামটা লিখবেন, আপনার সম্পূর্ণ নামটা লিখবেন এখানে। তারপর হচ্ছে আপনার পিতার নামটা লিখবেন, আপনার পিতার নামটা এখানে লিখবেন। লেখার পর এখানে আপনার মাতার নামটা লিখবেন, আপনার মায়ের নাম। তারপর হচ্ছে আপনি যত তারিখে আবেদনটা করেছেন সেই তারিখটা এখানে লিখবেন। লেখার পর দেখেন পাসপোর্টের জন্য আবেদন করেছিলাম, উক্ত আবেদনের অনলাইন রেজিস্ট্রেশন আইডি নং। আপনি যখন আবেদন করেন তখন একটা আবেদন আইডি দেওয়া হয়, ওআইডি। সেই ওআইডিটা নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে এখানে আপনি ওআইডি নাম্বারটা লিখবেন। লেখার পরে এখানে ভুলবশত পাসপোর্ট আবেদনে আমার নাম ভুল ছিল, এই সবগুলো তথ্য ঠিক থাকবে। সবগুলো তথ্য ঠিক থাকবে। আপনারা নিচে চলে আসেন, নিচে দেখেন এখানে সবগুলো তথ্য আপনি ঠিক রাখবেন। জাস্ট আমি যেগুলো বলতেছি ওগুলো মডিফাই করবেন। তো এখান থেকে আপনারা দেখেন, অতএব মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে উপরোক্ত সমস্যার কথা বিবেচনা করে আমার পাসপোর্ট আবেদন বাতিল করলে আপনার একান্ত মর্জি হয়। তো এখানে আপনারা নিচে বিনীত নিবেদক আপনার নামটা লিখবেন। তারপর আপনার পূর্ণাঙ্গ যে ঠিকানাটা সেই ঠিকানাটা এখানে লিখবেন। লেখার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। বাস, আপনার আবেদনের যে কাজটা সেটা সম্পূর্ণ হয়ে গেল। এখন এই আবেদনের সাথে আপনার 4টা জিনিস আপনি যদি নিয়ে জমা দিয়ে আসেন তাহলে আপনার এই আবেদনটি বাতিল করে দেবে। পাসপোর্ট আবেদন বাতিল করার জন্য আপনাকে 4টি ডকুমেন্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হবে। প্রথমত প্রিন্ট সামারি বা অ্যাপ্লিকেশন সামারি, 2 নাম্বার আপনার যে পাসপোর্ট রেজিস্ট্রেশন ফর্ম 3 পেজের থাকে সেটি। এই 2টা জিনিস আপনারা পাসপোর্টে আবেদন শেষে ডাউনলোড করতে পারেন। তারপর যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার আবেদন বাতিল ফর্ম, যেটি আমি এতক্ষণ ভিডিওতে বলে আসছিলাম কীভাবে আবেদন বাতিল ফর্মটি লিখবেন সেটি। এই 4টি ডকুমেন্ট নিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিয়ে আসতে হবে। পাসপোর্ট অফিসে এই ডকুমেন্টগুলো যদি আপনি জমা দিয়ে আসেন তখন আপনার পাসপোর্টের আবেদনটি বাতিল করে দেওয়া হবে। আবেদনটি বাতিল করে দিলে আপনাকে চলে আসতে হবে পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটিতে। এখানে সাইন ইন অপশনে ক্লিক করে আপনার যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আছে সেটি দিয়ে আই এম হিউম্যান এটার উপর ক্লিক করে জাস্ট সাইন ইন অপশনে ক্লিক করে আপনাকে সাইন ইন করতে হবে। সাইন ইন হয়ে গেলে আপনার প্রোফাইল অংশটি দেখাবে। এখানে আপনি ডিলেট অপশনটি পেয়ে যাবেন। এই ডিলেট অপশনে ক্লিক করে আপনি আপনার আবেদনটি ডিলিট করে দিতে পারবেন এবং ডিলিট হয়ে গেলে তখন আপনি আবার পুনরায় অ্যাপ্লাই অনলাইন এই অপশনটির উপর প্রেস করে আপনি আবার নতুন আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ। কিভাবে এই পাসপোর্ট আবেদন বাতিল করে নতুন করে আবেদন করবেন সেটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরেও যদি কোনো সমস্যা পড়েন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।